এগুলো ওপরটা এত সুন্দর ক্রিস্পি, আর ভেতরে তো আলু দেওয়ার কারণে একটু তো নরম হবেই। অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা মানে কি বলবো, একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এক বাটি আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এখন তো বৃষ্টির সিজন চলছে, তবে সন্ধ্যাবেলায় এই বৃষ্টির দিনে কিন্তু চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা থাকলে খুবই সহজ পদ্ধতিতে বানানো যাবে, আর কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে। চলুন দেখে নেওয়া যাক এই সহজ এবং সুন্দর স্ন্যাক্সের রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এখানে আমি আটা ময়দা মিক্স করে এক বাটি নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প একটু কারি পাতা, ময়ামের জন্য সাদা তেল, একটা কাঁচা ডিম, এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে একটা টাইট ডো তৈরি হবে, আর এই ডিমটা দেওয়ার কারণে এই স্ন্যাক্সটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেব, ততক্ষণে আলুর পুরটা তৈরি করে নেব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। 3টে শুকনো লঙ্কা, 10টা মতন গোলমরিচের দানা, গোটা জিরে 1 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন। হালকা করে ভেজেছি, এবার নামিয়ে নেব, এটা গুঁড়ো করে নেব। এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি, এটা গ্রেট করে নেব। হলুদটা আগে থেকে দিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুটা কিন্তু কোনোভাবে দলা বেঁধে থাকবে না। আলুর পুরটা বানাতে বানাতে এখানে আটার ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটা আমি 4টে লেচি করে নেব। একটা লেচি রুটির আকারে বেলে নেব। এইভাবে লম্বালম্বিভাবে রুটির আকারে বেলে নিয়েছি। আবারও একটা বেলে নিচ্ছি। এবার একটা রুটির উপরে আমি এই আলুটা কিন্তু খুব ভালোভাবে চারদিকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। আরেকটা রুটি বেলেছিলাম, ওইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু টেনে টেনে দিলে চারদিকে সমানভাবে ঢেকে যাবে। আলতো হাতে এটা উপর থেকে আলুটা সেট হওয়ার জন্য, ভেতরে যাতে কোনোভাবে বাতাস না থাকে, একটু বেলে নিচ্ছে। দু সাইডে একটু সমানভাবে কেটে নেব। এবার এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছে লম্বা লম্বা করে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এইভাবে দুদিক থেকে কিন্তু একটা পেঁয়াজ দিয়ে নেব।
এইভাবে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, একদমই নির্ঝঞ্ঝাটভাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, সেখানে বাটি দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার এগুলো ভেজে নিই। এগুলো এবার উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে দেব। দেখতে একদম গোলাপ ফুলের মতন লাগছে, সুন্দর লাগছে। এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাবো ভেজে যে কত সুন্দর হয়েছে। ওইভাবে এগুলোও ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম। এই বৃষ্টির দিনে কিন্তু থাকলে চায়ের সঙ্গে মানে জাস্ট জমেই যাবে। চলুন দেখাই আমি কত সুন্দর হয়েছে। এগুলো ওপরটা এত সুন্দর ক্রিস্পি, আর ভেতরে তো আলু দেওয়ার কারণে একটু তো নরম হবেই। অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা মানে কি বলবো, একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে। খুবই সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।